প্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রী, 2024-এর রায়মার্টিন প্রশ্ন বিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের 12 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 12 নম্বর স্কুল, একের দাগে এসআইতে ওজনের একক হলো কিলোগ্রাম। অপশান ডি। প্রমাণ মিটারের সংখ্যায় দণ্ডটির দৈর্ঘ্য হলো 0 ডিগ্রি সি। অপশান এ। তরল ধাতু হলো পারদ। অপশান বি। প্রদত্ত কোন বজ্র পদার্থটি মাটির সঙ্গে মিশে যায় না? কাঁচ মিশে যায় না, লাইনলও মিশে যায় না, প্লাস্টিকও মিশে যায় না, সবগুলি অ্যান্সার হবে অপশান ডি। বাংলার কীট পতঙ্গ বইটির লেখক হলেন গোপালচন্দ্র ভট্টাচার্য। অপশান বি। ভাইরাসদের রাজ্যটি হলো, কোনোটি নয়, অপশান ডি। সুপারি কাটা জাতি হলো যে শ্রেণী লিভার, তা হলো দ্বিতীয়। অপশান বি। পাইন হলো ব্যক্তবীজী। অপশান এ। বেমানান শব্দটি খুঁজে বের করো, জল। অপশান বি। বেমানান শব্দটি খুঁজে লেখো, হিরে। অপশান বি। দুয়ের দাগে জল রেশম হলো এক ধরনের শ্যাওলা, যে বিন্দুকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে তাকে বলা হয় আলম্ব বিন্দু। HI মৌলিক অণু, H2O যৌগিক অণু। অ্যানোফিলিস ম্যালেরিয়া, এডিস ডেঙ্গু। উষ্ণতা মাপা হয় থার্মোমিটার নামক যন্ত্রের সাহায্যে। কাগজ জৈব ভঙ্গুর, প্লাস্টিক জৈব অভঙ্গুর। সত্য অথবা মিথ্যা, 3-এর দাগের 1-এর প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। 2-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। 3-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে মিথ্যা। 4-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে সত্য। 5-এর দাগের প্রশ্নের উত্তরটি হবে সত্য। বাম স্তম্ভ ডান স্তম্ভ। রেডিউস লাইলন সামগ্রী, রিসাইকেল পুরনো লোহা, রিউস সবজির খোসা, রিফিউজ প্লাস্টিক পকেট। 5-এর দাগে নলদলের একটি ব্যবহার লেখো। রায়বাণী সৈকত 277 নম্বর পৃষ্ঠার 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 277 নম্বর পৃষ্ঠার 2-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো নলতলের ব্যবহার, নত তলের ব্যবহার। তারা মাছের একটি বৈশিষ্ট্য লেখো। 313 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 313 নম্বর পৃষ্ঠায় 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাঘের বিজ্ঞানসম্মত নাম হলো প্যানথেরা টাইগ্রিস। মৌমাছিদের নাচের ভাষা আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? কার্ল ফন ফ্রিস। ফেলে দেওয়া বজ্র পদার্থ তুমি কীভাবে কাজে লাগাবে? উদাহরণ দাও। 372 নম্বর পৃষ্ঠা 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 372 নম্বর পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কার্বন টেট্রাক্লোরাইডের সংকেত হলো CeL4। প্রাচীনকালে গ্রীসের দৈর্ঘ্যের একক হিসেবে কী ব্যবহার করা হতো? বিঘত। একটি স্পর্শহীন বলের নাম হলো ওজন। একটি অনবীকরণযোগ্য শক্তির নাম হলো সৌরশক্তি, বায়ুশক্তি, তোমরা যেটা দিতে পারো। পুনর্ব্যবহারযোগ্য একটি বজ্র পদার্থের নাম হলো ভাঙা বোতল। উদ্ভিদের বৃদ্ধি সম্পর্কে কীভাবে ধারণা পাওয়া যায়? 155 নম্বর পৃষ্ঠার 2-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 155 নম্বর পৃষ্ঠার 2-এর দাগের প্রশ্নের উত্তরটি হলো উদ্ভিদ ও প্রাণীদের বৃদ্ধির বৈশিষ্ট্য লেখো। উদ্ভিদের বৈশিষ্ট্য। লিন্ডেম্যানের 10 শতাংশ সূত্রটি লেখো। 186 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 186 নম্বর পৃষ্ঠা 7-এর দাগের প্রশ্নের উত্তর রয়েছে 10 শতাংশ সূত্র কাকে বলে? খাদ্য লবণের সংকেত কি? NaCl। কি মৌল পরমাণু দিয়ে গঠিত? সোডিয়াম ও ক্লোরিন। একটি সংক্রামক ও একটি অসংক্রামক বজ্র পদার্থের নাম কি? ভাঙাচুরি হলো সংক্রামক আর অসংক্রামক হলো ওষুধ। চাষি পিঁপড়ে সম্পর্কে কি জানো? 337 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 337 নম্বর পৃষ্ঠার 3-এর দাগের প্রশ্নের উত্তরটি দেখো। চাষি পিঁপড়ের প্রিয় খাদ্য কি? এরা কীভাবে খাদ্য সংগ্রহ করে? মাছিরা বিপদে বলে কীভাবে অন্য মাছিদের সতর্ক করে? 350 নম্বর পৃষ্ঠায় 74-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 350 নম্বর পৃষ্ঠায় 74-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জটিল যন্ত্র কাকে বলে? উদাহরণ দাও। 269 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জটিল যন্ত্র কাকে বলে? উদাহরণ দাও। 269 নম্বর পৃষ্ঠায় 5-এর দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
শৈবাল ও ছত্রাকের মধ্যে পার্থক্য 310 নম্বর পৃষ্ঠার 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 310 নম্বর পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নের উত্তরটি হলো শৈবাল ও ছত্রাকের পার্থক্য। তোমরা বিষয়টি অবশ্যই উল্লেখ করবে। আর্থ্রোপোডা পর্বের প্রাণীদের দুটি বৈশিষ্ট্য 297 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 297 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দুজন আচরণ বিজ্ঞানীদের নাম হলো চার্লস ডারউইন ও কার্ল ফন ফিশ। সাথে দাগে রাশি এবং একক, তড়িৎ প্রবাহের একক হলো অ্যাম্পিয়ার, ক্যান্ডেলা, দীপন প্রবাহের একক হলো ক্যান্ডেলা, উষ্ণতার একক হলো কেলভিন, ভরের একক কিলোগ্রাম, সময়ের একক সেকেন্ড। 8 দাগে কি কি উপায়ে যন্ত্রের পরিচর্যা করা যায়? 283 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 283 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। যন্ত্রের পরিচর্যা। টিকা লেখো তিমি। 336 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 336 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। পরিযায়ী পাখি। 334 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 334 নম্বর পৃষ্ঠায় 14 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য 99 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 99 নম্বর পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নের উত্তরটি হলো ধাতু ও অধাতুর মধ্যে পার্থক্য। 9 দাগে চিনি পড়ানো হলো তাপ শক্তি থেকে রাসায়নিক শক্তি রূপান্তরিত হবে। মাইক্রোফোনে কথা বলার সময় তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। ইলেকট্রিক ইস্ত্রি চালু করা হলে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। খরস্রোতে নদীতে টারবাইন যন্ত্র জোরে ঘোরানো হলে যান্ত্রিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।